তুমি আমার কথা শুনে নিশ্চয়ই বুঝলে যে সরোজিনীর সঙ্গে আমাদের পরিবার যথেষ্ট অন্যায় করেছে। শুনলাম, কিন্তু এখানে এখানে আমি কি করতে পারি? মম তো নিজের ইচ্ছে মতো সবার সাথে যাচ্ছে তাই করে গেছে। আর তুমিও নিজের মিশন সাকসেসফুল করার জন্য সরোজিনীকে ব্যবহার করেছো। যদি আমি বুঝতে পেরেছি সরোজিনীকে তুমি বেছে নিয়েছিলে কারণ ওর মা বাবাকেও মমই মার্ডার করেছে। মম, দাদু, রাতুল মামা এরা শাস্তি পেলে সরোজিনী খুশি হবে। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমাদের সময় নষ্ট না করে ভাবা উচিত মমকে কিভাবে এক্সপোজ করতে হবে। আর সরোজিনী নিজের যে আঘাতটা লাগলো আমাদের জন্য, তার কি হবে রণ? ওর মনে তো আমি, তুমি, আমরা সবাই বিরাট আঘাত দিয়েছি। আমি তো ছোট থেকে ওকে রক্ত মাংসের মানুষ হিসেবে কনসিডারই করিনি। সব সময় ওকে আমি আমার মিশনের একজন সৈনিক হিসেবে দেখেছি। কিন্তু ও যে একজন মানুষ, ওর একটা মন আছে, ওর নিজস্ব চাওয়া পাওয়া আছে, এগুলো তো কোনোদিন কেয়ারই করিনি। অন্ধের মতো শুধু নিজের লক্ষ্যের দিকে ছুটে গেছে। কিন্তু তুমিও তো একই ভুল করছো রণ। আমি কি করেছি? আমি সবটা এখন জানি রণ। তুমি সরোজিনীকে ছেড়ে চলে যেতে চাইছো কারণ অরো ওকে ভালোবাসতো বলে। আমরা দুজনই ভালো করে জানি আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। আমি জেদ করে আপনার সাথে বিয়ে করেছি, আর জেদ করেই আপনার সমস্ত দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমার জেদটা ভুল ছিল, আর সেই ভুলের মাসুল আমি এত দিন ধরে গুনছি। কিন্তু আর আমি পারবো না। ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি, আপনিও করে দিন। আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করার আর কোনো ইচ্ছে নেই আমার। তোরা দুজন এইভাবেই সারা জীবন একসাথে থাকিস, সেটাই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। এটা কি ওর সঙ্গে নতুন করে অন্যায় করা নয়? দেখো আমি যা করেছি আমি তো সেটা স্বীকার করলাম, কিন্তু তুমি তোমার বাবার মতো এক ভুল কেন করবে রণ? অরো আর সরোজিনী তাতে ভালো থাকবে বাবা। আমি না জেনেই ওদের দুজনের মাঝে চলে এসেছি। ভুল করছো রণ। তুমি কারোর মাঝে চলে আসোনি। আমি তোমাকে বাধ্য করেছি ওদের মাঝে আসতে। আমি তোমাকে বাধ্য করেছি সরোজিনীকে বিয়ে করতে। তুমি নয়, প্ল্যানটা আমি করেছিলাম রণ। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। বিয়েটা হলে ওই চ্যাটার্জি ভিলায় তোমার পাকাপাকি একটা জায়গা হবে। বাবা সেটা আমি শুনলাম, কিন্তু যে যতই বাধ্য করুক না কেন, সেটা তো একটা কম্পালশন ছিল। সরোজিনী তো আগের থেকেই অরোকে। না 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 রণ, না, ভুলটা এখানেই হচ্ছে। অরো সরোজিনীকে ভালোবাসতো, কিন্তু সরোজিনী অরোকে ভালোবাসেনি। ও যদি ভালোবাসতো অরোকে, আমি ঠিক জানতে পারতাম। আমি কিন্তু অন্য জিনিস জেনেছি ওর থেকে। আমি জেনেছি ও তোমাকে ভালোবাসে রণ। খুব ভালো হলো আপনি আমাকে ফোন করেছেন। আমার আপনাকে কিছু কথা বলার আছে। সেটা আপনি ভালোভাবে বা খারাপভাবে যেভাবে নিন না কেন, এই কথাগুলো বলা আপনার ভীষণ প্রয়োজন। স্যার, আমি মিস্টার চ্যাটার্জিকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ স্যার, আর এটা আমার ধারণা উনিও আমাকে। হ্যাঁ রণ, সরোজিনী তোমাকে ভালোবাসে আর কাউকে নয়। নাহলে কেন কেউ তোমার জন্য এত কষ্ট করবে রণ? কেন করবে? তুমি সব বুঝেও অরোর জন্য সরোজিনীকে কষ্ট দিচ্ছ রণ। অরোকে সরোজিনী ভালোবাসতো না সেটা তুমি জানলে কি করে? হয়তো বলে উঠতে পারেনি, কারণ তার আগেই তো আমাদের বিয়ে হয়ে গেছিল।
ওরও তো নিজের মনের কথা ওকে বলতে পারেনি। তার থেকে কি প্রমাণ হয় ওরা দুজন দুজনকে ভালোবাসতো না? ওরও বলতে পারেনি, তার কারণ হচ্ছে আমি। কিন্তু সরোজিনী কি অরকে বলতে চেয়েছিল ভালোবাসার কথা? তুমি শিওর ও বলতে চেয়েছিল? কি করে শিওর হলে রণ? কি করে শিওর হলে? কাউকে ভালো লাগার ভালোবাসা এক জিনিস নয় রণ। হ্যাঁ হ্যাঁ, আমিও জানি যে সরোজিনীর অরকে ভালো লাগতো, কিন্তু ভালো যে বাঁচতো সে কথা কে বললো? সরোজিনী কিন্তু একবারও বলেনি। অর কি বলেছে? বলেছে অর? রণ, তুমি পুরোটা ধরে নিচ্ছ। কোথাও একটা ভুল হচ্ছে রণ, এই ভুলটা তুমি করো না। বাবা হয়ে আমি তোমাকে হাত জোর করছি। তাছাড়া একটা কথা মাথায় রেখো, এই জীবনে যা ঘটে না তার পুরোটাই কিন্তু পূর্ব নির্ধারিত। অর আর সরোজিনীর মধ্যে যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, সেটাও পূর্ব নির্ধারিতই ছিল। ডেস্টিনি রণ, নিয়তি। ডেস্টিনি চেয়েছিল তোমার আর সরোজিনীর মধ্যে একটা সম্পর্ক হোক। তোমরা কথা বলো, আমি একটু আসছি। জীবন আমাদের সাথে কি অদ্ভুত একটা খেলা খেললো, তাই না? আমার বা আপনার, আমাদের দুজনেরই কখনো সামনাসামনি হওয়ার কথাও ছিল না, কিন্তু আমরা হলাম। আবার আপনি? না, আপনি কি করলেন এটা? হ্যাঁ, আমাদের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, সেটাও হয়ে গেল। তুম করে দুটো অচেনা মানুষ একসাথে থাকতে শুরু করলাম আমরা। আস্তে আস্তে জড়িয়ে পড়লাম। যখন বুঝতে শুরু করলাম যে এই বাঁধনটা খুব শক্ত, মজবুত একটা বাঁধন, তখন দেখুন জীবন আবার নতুন একটা খেলা খেলে আমাদের চোখের সামনে কত নতুন নতুন ঘটনা ঘটিয়ে দিল। কি মজার, তাই না? সরোজিনী সেই মেয়ে, কিন্তু বিশ্বাস করেন, আমি জানতাম না যে ওর তোর সাথে। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি চ্যাটার্জি, অর্ণবদাকে না। আপনি ঠিক কি বলতে চাইছেন সরোজিনী? কিচ্ছু বলতে চাইছি না, এমনি জাস্ট বললাম আর কি। জীবন আমাদেরকে কেমন হাতের পুতুল বানিয়ে খেলছে। তবে তারপরও যদি আপনি আমার জীবন থেকে সরে যেতে চান, আমি আর আপনাকে বাধা দেব না।